তো আমাদের হোয়াট ইজ ডার্ট অ্যান্ড ফ্লাটার। তো ডার্ট কি এবং ফ্লাটার কি এইটা আজকে আমরা ক্লিয়ারিফাই হব। কারণ অনেকের কনফিউশন থাকে ডার্ট এবং ফ্লাটার নিয়ে। ডার্টটা কি এবং ফ্লাটার কি এই দুইটার ডিফারেন্সটা কোথায় এটাই আজকে আমরা জানবো এবং দেখব। এরপরে আমরা আসলে এত ফ্রেমওয়ার্ক রেখে কেন ফ্লাটার চুজ করলাম বা ফ্লাটার শিখতে আসলাম সেটা আমরা আজকে জানবো। যদিও আমরা শিখতে আসছি, অবশ্যই জেনে আসছি, তারপর আরো ক্লিয়ারিফাই হওয়ার জন্য আমরা আজকে ডিসকাস করবো আসলে কেনই ফ্লাটার সেরা। দেন আমরা এটা জানার চেষ্টা করব যে আসলে আমরা যে ফ্লাটার শিখতে আসছি বা শিখবো, আসলে এই ফ্লাটারের ফিউচার ডিমান্ড কেমন। এরপরে থাকবে জব অপরচুনিটিস, যে আমরা আজকের একটা ফ্রেমওয়ার্ক শিখবো বা ফ্লাটার শিখবো। এই ফ্লাটার শিখার পরে আসলে আমরা কোথায় আমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবো সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। এরপরে আসতেছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের সঙ্গে কিভাবে আমরা ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখে একটা প্যাসিভ আর্নিং এর সোর্স তৈরি করতে পারি সেটাও আমরা আজকে জানার চেষ্টা করব। দেন আমরা কেন লার্ন উইথ নোমানের সঙ্গে আমরা ফ্লাটার শিখবো, আমাদের বেনিফিট কি শিখলে সেই সম্পর্কে আমরা আজকে জানবো, এবং সর্বশেষে আমরা আমাদের ক্লাস শিডিউল নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসি যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড হোয়াট ইজ ফ্লাটার, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডার্ট অ্যান্ড ফ্লাটার। ওকে, তো এখানে আমাদের একটা পয়েন্ট লেখা আছে, আমি আমার নিজের ভাষায় বুঝিয়ে বলি। সেটা হলো ডার্ট হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, লাইক যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, পাইথন, কোটলিন, রুবি, যেভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তেমনই ডার্টও হলো গুগলের তৈরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকগুলা ফ্রেমওয়ার্ক হতে পারে। যদি আমি পাইথনের কথা আমি এক্সাম্পল এখানে আনি, পাইথন হলো একটি আমাদের কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, লাইক ফাস্টএপি আছে, ফ্লাস্ক আছে, জ্যাঙ্গো আছে। ওকে, সো পাইথনের অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, তেমন ডার্টেরও হলো আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে। তার ভিতরে হলো ফ্লাটার ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড পপুলার ফ্রেমওয়ার্ক। ওকে, সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে ডার্ট হইলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্লাটার হইলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমরা আমাদের ফ্লাটারে যতটুকু এসডিকে তে ব্যবহার করা হয়েছে, যতটুকু আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আমরা ওটা ব্যবহার করি মূলত আমরা অ্যাপস ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো। ওকে, এখন যদি ডার্টে আমাদের এই লেভেলের স্ট্রিম নলেজ থাকে, তাহলে আমরা চাইলে নিজের একটা ফ্লাটারের মতো ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবো। যদিও ওটা রিয়েল লাইফে অনেক বেশি কমপ্লেক্স, বাট যদি আমরা চাই তাহলে আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কোনো আইনগত বাধা নাই, কারণ কি ডার্ট হলো একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই কথাটা এখানে বলেছে যে ডার্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই গুগল। ইট ইজ অপটিমাইজড ফর বিল্ডিং ফাস্ট মডার্ন অ্যাপস ফর মোবাইল, ওয়েব অ্যান্ড ডেস্কটপ। ডার্ট ইজ ইজি টু লার্ন, হ্যাজ এ ক্লিন সিনট্যাক্স অ্যান্ড সাপোর্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, আর এখানে বলা হয়েছে যে ফ্লাটার হলো একটি ওপেন সোর্স ইউআই ফ্রেমওয়ার্ক অলসো ডেভেলপ বাই গুগল, এবং এখানে বলা হয়েছে যে আমাদের ফ্লাটার যেহেতু ক্রস প্ল্যাটফর্ম, দ্যাট মিন্স এটা দিয়ে আমরা একই কোড বেস ব্যবহার করে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম বা সিস্টেমের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। ওকে, সো ফ্লাটার দিয়ে যেমন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, iOS করতে পারি, ওয়েবসাইট করতে পারি, ম্যাক, লিনাক্স, ডেস্কটপ, এভরিথিং। ওকে, এভরিথিং হলো আমরা ফ্লাটার দিয়ে ডেভেলপমেন্ট করতে পারি। ওকে, সো আমি যেখানে ছিলাম যেটা বলতেছিলাম যে ফ্লাটার যেহেতু ক্রস প্ল্যাটফর্ম, তো আপনি সিঙ্গেল কোড বেস ব্যবহার করে আপনি আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ডেস্কটপ, ম্যাক, লিনাক্স, এভরিথিং, এভরি সিস্টেম আপনি তৈরি করতে পারবেন সিঙ্গেল কোড বেস ব্যবহার করে। ওকে, শুধুমাত্র এখানে রেসপন্সিভ বিষয়টা থাকে, আর বাকি সবকিছুই সেম। ওকে, দ্যাটস ওয়াই ফ্লাটার ইজ মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। ওকে, এখানে শর্ট করে লেখা আছে যে ডার্ট হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ফ্লাটার হলো ইউআই টুলকিট বিল্ড উইথ ফ্লাটার ফর মেকিং ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। ওকে, তো আশা করি আপনারা ডার্ট এবং ফ্লাটারের যে ডিফারেন্সটা সেটা প্রপারলি বুঝতে পেরেছেন।
এখন আসি যে ফ্লাটারের মতোই তো আমাদের আরো অনেকগুলা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে, রাইট? যেমন কোটলিনের মাল্টি প্ল্যাটফর্ম আছে, রিয়েক্ট নেটিভ আছে, জমিন আছে। তাহলে কেনই আমরা ফ্লাটার শিখব? ওকে? সো দেখেন কিছু এখানে পয়েন্ট আমাদের উল্লেখ করা আছে। একটা হলো সিঙ্গেল কোড বেস যেটা আমি অলরেডি বলেছি যে কেন আমরা ফ্লাটার শিখব? কারণ ফ্লাটার ইস দ্যা ক্রস প্ল্যাটফর্ম। এটা আমার শেখাটা সহজ এবং একই কোড বেস দিয়ে মাল্টিপল সিস্টেমের জন্য আমরা সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি। ওকে? তারপর ফ্লাটার হলো ফাস্ট ডেভেলপমেন্ট। ফ্লাটার আমাদের হট রিলোড সিস্টেম দেয়। আমরা চাইলেই কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আমাদের ইউআই চেঞ্জেস দেখতে পারি। ওকে? দ্যাট মিনস এটা হলো ফাস্ট ডেভেলপমেন্ট। এরপরে ফ্লাটারের আমাদের হিউজ আমাদের উইজেট আছে। ওই উইজেট গুলো ব্যবহার করে আমরা বিউটিফুল ইউআই ডিজাইন করতে পারি। ওকে? আমরা হলো একদম লাইক নেটিভ এর মতো করে আমরা ইউআই বিউটিফুল ইউআই ডিজাইন করতে পারি। এরপর আছে ফ্লেক্সিবল আর্কিটেকচার। দ্যাট মিনস আপনি যখন ফ্ল্যাটার নিয়ে কাজ করবেন তখন আপনাকে আলাদা করে আবার একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। ওকে? লাইকলি যদি আমরা জাভার সাথে কম্পেয়ার করি, জাভাতে হলো আপনার XML দিয়ে ডিজাইন করতে হয়। আবার জাভা দিয়ে হইলো আপনাকে নেটিভের জন্য আপনাকে লজিক লিখতে হয়। বাট যদি আপনি ফ্লাটার শিখেন তাহলে আপনাকে আলাদা করে কোনো ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আপনি ফ্লাটার দিয়ে ডিজাইন করবেন, আবার ফ্লাটার দিয়ে আপনার ডেভেলপমেন্ট হবে। তো আমরা যেখানে ছিলাম যে যদি আপনি ফ্লাটার শিখেন তাহলে আপনাকে আলাদা করে ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আপনার ফ্লাটার দিয়ে ডিজাইন হবে, আবার ফ্লাটার দিয়ে হলো আপনার ডেভেলপমেন্ট হবে। এরপর আছে রিচ ইকোসিস্টেম মানে ফ্লাটারের আপনার হলো অনেক থার্ড পার্টি প্যাকেজেস আছে। যার ফলে আপনার নিজের ইচ্ছামতো আপনি প্যাকেজ কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারবেন। ওকে? দেন আছে আমাদের স্ট্রং কমিউনিটি এবং গুগল সাপোর্ট। যেহেতু এটা একটা মোস্ট পপুলার টেক জয়েন্ট কোম্পানির একটা ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস গুগলের তৈরি একটি ফ্রেমওয়ার্ক। তো অবশ্যই আপনি এখানে একটা স্ট্রং সাপোর্ট পাবেন, স্ট্রং কমিউনিটি পাবেন। ওকে? এটা আমরা পরের স্লাইডে দেখব। বাট আমরা এটা কিন্তু জানি সবাই যদি একটু গুগল করি যে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর অ্যাপস ডেভেলপমেন্ট দেখবেন যে ফ্লাটার এর একদম সবার টপে আছে। ওকে? সো যখন আমাদের ফ্লাটার আসে নাই তখন আমাদের রিয়েক্ট নেটিভ কিছুটা পপুলার ছিল। এরপরে যখন আমাদের ফ্লাটার চলে আসছে রিয়েক্ট নেটিভকে ক্রস করে হইলো আমাদের ফেলাটা সবার টপে চলে গেছে। ওকে? ওকে। সো আমরা এই স্লাইডে আসলে দেখার চেষ্টা করব যে বিশ্বের যে টেক জয়েন্ট বড় কোম্পানিগুলো আছে তারা আসলে কি ফ্লাটার ইউজ করে কিনা বা তাদের যে প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলো তারা ফ্লাটার ইউজ করে ডেভেলপ করে কিনা। ওকে? কারণ অনেক সময় আমাদের কাছে কোয়েশ্চেন আসে যে স্যার আমরা যে ফ্লাটার ইউজ করব আমরা শুনতে পাই যে ফ্লাটার অনেক সময় সোলো নেটিভের থেকে বাট আসলে কি সোলো কিনা সেটা বুঝতে হবে। ওকে? দেখেন আমরা একটু খেয়াল করি যে পপুলার অ্যাপস বিল্ট উইথ ফ্লাটার দেখেন বিশ্বের বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো হলো ফ্লাটার দিয়ে তাদের অ্যাপ্লিকেশন বিল্ড করেছে। যেমন Google অ্যাপস ফ্লাটার দিয়ে ডেভেলপ করা, eBay মোটরস ফ্লাটার দিয়ে ডেভেলপ করা এবং BMW যে গাড়ি আছে তাদের বর্তমান অ্যাপ্লিকেশনটা ফ্লাটার দিয়ে ডেভেলপ করা। নিউ ইয়র্ক টাইমস যে আমাদের নিউজ অ্যাপ্লিকেশনটা আছে এটা হলো ফ্লাটার দিয়ে ডেভেলপ করা। এরকম করে দেখেন এখানে আরো ১৫টা আইটেম আছে বিশ্বের যারা হলো ফ্লাটার দিয়ে তাদের অ্যাপ্লিকেশনগুলা ডেভেলপমেন্ট করতেছে। ওকে? এবং যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে যে বিকাশ আছে আমরা বিকাশ অ্যাপটা ইউজ করি। বিকাশ অলসো মেড বাই ফ্লাটার। ওকে? সো যদি দেখেন বিকাশে আপনার এট এ টাইম কত ইউজার মনে করেন বিকাশ অ্যাপটা ইউজ করে। বাট কখনো কিন্তু আপনি লেকিংস বা স্লো পাবেন না। সো আপনি এটা বুঝতে পারবেন যে যদি আপনি পারফেক্টলি স্টেট ম্যানেজমেন্ট করে আপনি সিস্টেম বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে ফ্লাট কখনোই ল্যাকিংস করে না। ওকে? এরপর আসি আমরা জব ডিমান্ড। আমি যে কথাটা বলেছিলাম যে আসলেই যে মার্কেটে ফ্লাটারের জব ডিমান্ড কেমন এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা এখানে সময় স্পেন্ড করতেছি, টাকা খরচ করতেছি। সো যদি আসলে জবের ডিমান্ড না থাকে তাহলে আমরা কেন ফ্লাটার শিখবো? ওকে? এবং এই যে আমাদের চার্টটা এটা হলো একটা ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া। ঠিক আছে? স্ট্যাক ওভারফ্লো থেকে নেওয়া। এখানে আমরা একটু খেয়াল করি যে দেখেন ২০১০ যখন আমাদের ফ্লাটার আসেই নাই, ওকে? তখন আমাদের ভিন্ন অনেকগুলা মাল্টি প্ল্যাটফর্ম বা ক্রস প্ল্যাটফর্ম হইলো আমাদের ফ্রেমওয়ার্ক ছিল। ওকে? সো যখন একটু খেয়াল করি আমাদের ফ্ল্যাটার আসছে কখন? ২০১৮ র একটু আগে আসছে। তখনও মূলত এটা বেটা ভার্সন এ ছিল। ২০১৮ তে এসে মোটামুটি স্টেবল হয়েছে।
তো দেখেন ২০১৮ থেকে শুরু করে একদম জাম্প করে সবাইকে ক্রস করে একদম সে টপে চলে গেছে। দেখছেন? একটু খেয়াল করেন যে এর আগে রেট নেটিভ আসছে মূলত ২০১৫ এর দিকে ১৫ এর মাঝামাঝি। সো ১৫ তে যখন রিয়েক্ট আসছিল তখন রিয়েক্ট মূলত অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলা ছিল এগুলোকে ছাড়িয়ে রিয়েক্ট মোটামুটি ভালো করতেছিল। রিয়েক্ট হলো Facebook এর তৈরি হলো একটা আপনার ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, ওকে? বাট যখন Google Flutter নিয়ে আসলো তখন সবাইকে ছাড়িয়ে Google একদম Flutter নিয়ে টপে চলে গেল। ওকে? তো যেহেতু বর্তমানে Flutter is the most demanded, তো অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে আপনাদের জব ডিমান্ড বর্তমানে কতটা আছে মার্কেটে। ওকে? এটা আশা করি আপনারা এই চার্ট থেকে দেখে বুঝতে পারতেছেন। এখানে আমার আর কোনো এক্সপ্লেইন করার প্রয়োজন I think নেই। ওকে? এরপরে যে এরপরে যে মোস্ট কমন যে কোয়েশ্চেনস টা আমাদের কাছে আসে যে আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখলাম দ্যাটস ফাইন। কিন্তু এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে বা যে আমি শিখলাম এই আমার নলেজটা ব্যবহার করে আমি কিভাবে আর্নিং করব, রাইট? সো আর্নিং যখনই আসে তখন আমাদের ২ টা কথা আসে। একটা হইলো আমাদের অ্যাক্টিভ আর্নিং, সেকেন্ড হইলো আমাদের প্যাসিভ আর্নিং। সো অ্যাক্টিভ আর্নিং আপনার কোথায় করতে পারেন? আপনি চাইলে এই কোর্স শেষ করে বা ভ্যারাটা শিখে আপনি বাংলাদেশের যেকোনো কোম্পানিতে আপনি সফটওয়্যার কোম্পানিতে হইলেও আপনি ডেস্ক জব বা ফিজিক্যাল জব করতে পারেন। ওকে? চাইলে হলো বাংলাদেশের যেকোনো কোম্পানিতে আপনি রিমোট জব বা দেশের বাহিরে আপনি কোম্পানিগুলোতে সফটওয়্যার কোম্পানিগুলোতে আপনি রিমোট জব করতে পারেন। চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, Fiverr, Upwork এই যে মার্কেট প্লেস গুলা আছে এখানে আপনি আপনার স্কিল বা সার্ভিস দিয়ে এখান থেকে একটা ভালো অ্যাক্টিভ আর্নিং করতে পারেন। ওকে? দেন আমি আসি প্যাসিভ আর্নিং এ। প্যাসিভ আর্নিং এর ক্ষেত্রে হলো আপনার ভালো ওয়ে কি প্লে স্টোরে আপনি অ্যাপ পাবলিশ করতে পারেন অথবা আপনার অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশ করতে পারেন। অ্যাপ পাবলিশ করে আপনি অ্যাড মবের মাধ্যমে বা Facebook অডিয়েন্স যে আছে আপনি ওদের অ্যাড গুলা বা অন্যান্য আরো অনেকগুলা অ্যাডের সার্ভিস আছে। তো আপনি ওদের অ্যাড গুলা আপনার অ্যাপের ভিতরে ব্যবহার করে ওখান থেকে একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন। তারপর আপনি ইনভার্টর মার্কেট প্লেস থেকে একটা আর্নিং করতে পারেন। ইনভার্টর মার্কেট প্লেস হলো যেখানে আপনি কোর্স সেল করতে পারেন। যেখানে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, আপনার ওই প্রজেক্টটা আপনি ইনভার্টর মার্কেট প্লেসে যখন আপনি আপ করবেন, যত মানুষ আপনার ওই প্রজেক্টটা কিনবে, আপনি ওখান থেকে হলো একটা পার্সেন্টেজ পাবেন। পার্সেন্টেজ বলতে আপনাকে বেশি দেবে, আর ইনভার্টর মার্কেট প্লেস হলো কিছু কমিশন রাখবে। ওকে? তো এখান থেকে আপনি ভালো একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন। ওকে? আমি যদি একটা কোম্পানির কথা উল্লেখ করি যে 6M টেক আপনার নাম শুনছেন হয়তোবা। ওরা কিন্তু দেখবেন যে ওদের ৩ থেকে ৪ টা প্রোডাক্ট আছে হইলো ইনভার্টর মার্কেট প্লেসে। ওরা হলো প্রত্যেক বছর ওখান থেকে হইলো কোটির কাছাকাছি ওরা ইনকাম করে শুধুমাত্র ইনভার্টর মার্কেট প্লেস থেকে। সো এখান থেকে আপনারা ভালো একটা প্যাসিভ আর্নিংস করার ওয়ে তৈরি করতে পারেন। ওকে? দেন হলো চাইলে আপনারা একটা নিজেরা বিজনেস ক্রিয়েট করতে পারেন। লাইকলি যদি আপনি চান যে আপনি নিজের একটা বিজনেস তৈরি করবেন বা আপনি একটা সার্ভিস দিবেন যেটা মানুষ ব্যবহার করবে, ওকে? সেখান থেকে আপনি একটা আর্নিং করতে পারেন। যাতে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি একটা আ মনে করেন যে আয় ব্যয় অ্যাপ্লিকেশন তৈরি করলেন, ওকে? বা আপনার টালি খাতার মতো একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন। যেখানে হলো মানুষ হলো আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে এবং ওই অ্যাপ্লিকেশনে হইলো আপনি কিছু আপনার পেইড ফিচারস রাখলেন যেটা মানুষ কিনে ওখান থেকে ব্যবহার করবে। সো এরকম করে কিন্তু আপনার বিজনেস আইডিয়া আসতে পারে, ওকে? এবং এই বিজনেস আইডিয়ার মাধ্যমে ভালো একটা আপনি প্যাসিভ আর্নিংস করতে পারেন। ঠিক আছে? তো এর বাহিরে আরো অনেকগুলো আর্নিংস ওয়ে আছে যেগুলো হলো আমরা পরবর্তী ৪ মাস যেহেতু আমাদের কোর্স, ওই ৪ মাসে আমরা দেখার চেষ্টা করব। ওকে? তারপর আসে যে বেনিফিটস উইথ আর্টস, যে আপনি যে আমাদের সঙ্গে ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনি যে লার্ন উইথ নোমানের সঙ্গেই ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছেন, সো আপনার এখানে আসলে বেনিফিটসটা কোথায়? ওকে? তো ফার্স্ট অফ অল হলো যদি আপনি আমাদের সঙ্গে ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখেন, তো অবশ্যই ফ্ল্যাটার শেখার পরে আপনি কখনো হয়তোবা কোনো ব্যাকএন্ড শিখবেন, রাইট? সো ব্যাকএন্ড এর ক্ষেত্রে হলো যেকোনো কোর্সের ক্ষেত্রে হলো আপনি পরবর্তী 50% ডিসকাউন্ট পাবেন ফর আ ফর এনি আদার্স কোর্স, ওকে? আপনি আমাদের সঙ্গে এই কোর্স করার পরে যেকোনো কোর্স করলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন কোর্স ফির উপরে। তারপর আসে ইন্টার্নশিপ এবং জব অপরচুনিটি। আমি এখানে একটু হার্ডলি বলতে চাই যে ইন্টার্নশিপ বা জবের ক্ষেত্রে আমরা অবশ্যই সুযোগ দিই। সেক্ষেত্রে আপনাদেরকে ৩ টে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আপনাকে 70% লাইভ ক্লাস করতে হবে, 70% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট থাকবে। সো আপনাকে 70% অ্যাসাইনমেন্ট মাস্ট বি কমপ্লিট করতে হবে। কোর্স শেষ করার আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট থাকে।
এবং ওই ফাইনাল প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এই ৩ টা ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি আমাদের কোম্পানি থেকে সার্টিফাইড হবেন। আর যারাই সার্টিফাইড হবেন তাদেরকে হলো আমরা জব বা ইন্টার্নশিপের সুযোগ দেব। যদি আমাদের কোম্পানি ভ্যাকেন্সি থাকে আমাদের সঙ্গে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। আদারওয়াইজ আমাদের যে রিলেটিভ কোম্পানিগুলো আছে সেখানে আমরা রেফার করে দিব। ওকে? দেন হলো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে আমাদের সবসময় সব স্টুডেন্টরা বলে থাকে যে আসলে আমাদের হ্যান্ড সাপোর্টটা খুবই স্ট্রং। আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা যেকোনো আপনি প্রবলেম ফেস করলে আপনি জাস্ট হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক করবেন। আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। যদি রাত ১২টা হয় তারপর তো আপনি সাপোর্ট পাবেন। ওকে? দেন হইলো যদি আপনি ভালো করতে পারেন, ভালো পারফরম্যান্স করতে পারেন, আপনি আমাদের কোম্পানির যে রিয়াল লাইফ প্রজেক্ট গুলো হয়, সেই রিয়াল লাইফ প্রজেক্টের সঙ্গে আপনি কাজ করতে পারবেন। ওকে? দেন হইলো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনি ফ্রিল্যান্সিং সাপোর্ট বা গাইডলাইনস পাবেন। এরপর এট লাস্ট হলো আপনি কোর্স শেষ করে একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। ওকে? আচ্ছা, তো এই ছিল হলো আজকের আমাদের মোটামুটি ফ্লাটার নিয়ে ডিসকাশন। ওকে? আশা করি যে আমাদের যে বিষয় কোয়েশ্চেন গুলো থাকে মূলত বেসিক্যালি সেই কোয়েশ্চেন গুলো আপনারা ভালোভাবে অ্যান্সার পেয়েছেন।